কানা আলাইকুম রাকিবা, আল্লাহ আপনাকে ক্যামেরা করে নিচ্ছেন। সুবহানাল্লাহ। আল্লাহ আপনাকে কি করে নিচ্ছেন? এখানে যদি সিসি ক্যামেরা থাকে, আমরা সিসি ক্যামেরার আওতায় থাকবো না? অবশ্যই। আমার আল্লাহর সিসি ক্যামেরার আওতায় আমরা আছি। আল্লাহ বলেন, বান্দা শোনো, কুল ইন তুকফু মা ফি সুদুরিকুম আও তুবদু ইয়ালামুহুল্লাহ ওয়া ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। সূরা আলে ইমরানে আল্লাহ বলে দিলেন, বান্দারে তুমি যেটা ওপেন করো আর যেটা গোপন করো আমি আল্লাহ সব জানি। শুধু নবমণ্ডল আর ভূমণ্ডলের মধ্যে কোথায় কি হচ্ছে রে, আমি আল্লাহ সবই জানি। সূরাতুল বাকারার আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম। আল্লাহর তন্দ্রাও নাই, আল্লাহর ঘুমও নাই, আছে নাকি? লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। তোমার সামনে যা আছে, তোমার পিছনে যা আছে, ইয়ালামু, তিনি জানেন। কে? আরে জোরে, কে জানেন? আমার আল্লাহ সব জানেন। কেমন জানেন? জানেন আল্লাহ বলেন, রাতের বেলায় যে তোমরা ঘুমাও, রাতের বেলায় যে গাছ গাছালিগুলো আছে, গাছের যে ডালের মধ্যে পিঁপড়াগুলো আছে, লাল পিঁপড়া, কালো পিঁপড়া, কোন পিঁপড়াটা কোন ডাল থেকে কোন ডালে যায়, কোন পাতা থেকে কোন পাতায় যায়, আমার আল্লাহ সেটাও জানেন। আল্লাহু আকবার। আল্লাহকে কি ফাঁকি দেওয়া যাবে? জোরে বলুন, ফাঁকি দেওয়া যাবে না। আমার আল্লাহকে কখনো ফাঁকি দেওয়া যাবে না, কখনো আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না। মনে রাখবেন, মনে রাখবেন, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদের সবগুলো পর্যবেক্ষণ করছেন। আল্লাহ তাআলা সবগুলো দেখছেন। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। তাহলে আখিরাত, তাহলে কি আখিরাত? এটা কি সাধারণ বিষয় না। আখিরাতকে যদি কেউ অস্বীকার করে তাহলে তার ঈমান থাকবে না, তার ঈমান থাকবে না, তার ঈমান থাকবে না। মনে রাখবেন, আল্লাহ তাআলা এবং তার রাসূল আখিরাতের প্রতি ঈমান আনাকে এত গুরুত্ব দিয়েছেন। কোরআন এবং হাদিসে বিষয়টিকে আল্লাহর প্রতি বিশ্বাসের পর পর আল্লাহ উল্লেখ করেছেন, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি। কুতুব আসমানি কিতাব, ফেরেশতা, রাসূলের পরে আখিরাত। ওয়াল ইয়াউমিল আখির, আখিরাত। কবর কি আখিরাত না আখিরাতের বাইরে? বলেন, কবর কি? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারা 177 নম্বর আয়াতে আল্লাহ বলেন, তিনি সুন্দর করে বলে দিয়েছেন, ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন। আল্লাহু আকবার। ওয়ালাকিন্নাল বিররা, আগের আয়াতে রয়েছে স্পষ্ট করে, লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব। পূর্ব পশ্চিমে শুধু মুখ ঘুরানোর নামই কিন্তু বের নয়, কল্যাণ নয়। আল্লাহ বলেন, ওয়ালাকিন্নাল বিররা, তবে প্রকৃত নেক কাজ হলো আল্লাহর প্রতি বিশ্বাস, আখিরাতের প্রতি বিশ্বাস, ফেরেশতাদের প্রতি বিশ্বাস, কিতাবের প্রতি বিশ্বাস, নবীদের প্রতি বিশ্বাস স্থাপন করা। এর নামই হলো প্রকৃত সৎ কাজ। আল্লাহু আকবার। এই পৃথিবীর মধ্যে যদি কেউ প্রকৃত সৎ কাজ দেখতে চায় রে বাবা, তাহলে সেটার নাম হলো আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করা। বলেন না, আখিরাতের প্রতি নাকি খাওয়া দাওয়া ফুর্তি করো, দুনিয়াটা মস্ত করো, খাওয়া দাওয়া ফুর্তি করবো? কবি বলে দিয়েছেন, আইশো আশরাত কে লিয়ে এ দুনিয়া নেহি, আইশো আশরাত কে লিয়ে এ দুনিয়া নেহি, ইয়াদ রাখতো বান্দা হয় তো মেহমান হি। আরে বাবা, আরামাইশের জন্য দুনিয়া নয়। এই দুনিয়া 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 করে পাগল পাগল হয়ে যাও। দুনিয়া 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 হলো দানি থেকে, দানি মানে নিকৃষ্ট। দুনিয়া সবচেয়ে বড় খারাপ। যুয়িনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা। আল্লাহকে পাওয়ার পথে যতগুলো বাধা, সবচেয়ে বড় বাধার নাম হলো শয়তান নামক ভাইরাস। দ্বিতীয় বাধার নাম হলো দুনিয়া, তৃতীয় বাধার নাম হলো সহায় সম্পদ। এমন সম্পদ বেশি হলে মানুষ আল্লাহকে ভুলে যায়। শয়তান মানুষকে আল্লাহ থেকে ভুলায় দেয়। আর দুনিয়ার প্রেম, দুনিয়ার মায়া মোহ, দুনিয়ার কাম ক্রোধ সবগুলো আল্লাহকে ভুলাই দেয়। তবে বাবা, দুনিয়া বাদ দেওয়া যাবে না। আমার আল্লাহ দুআ শিখাই দিয়েছেন, পড়েন আমার সাথে, রব্বানা, পড়েন না, রব্বানা আতিনা ফিদ দুনিয়াতি হাসানা। আল্লাহু আকবার। রব্বানা আতিনা ফিদ
حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار الله أكبر দুনিয়া শ্বশুর বাড়ি অনেকে মনে করে দুনিয়া মনে হয় শ্বশুর বাড়ি আরে আইসা আসাদ কে লিয়ে দুনিয়া নেই ইয়াদ রাখ তু বান্দা হয় তুমি আল্লাহর বান্দা বান্দার কাজ হলো বন্দেগী করা বলে না বান্দার কাজ কি আমল সে বানতি হয় জিন্দেগি আমল দ্বারা তোমার জিন্দেগি গঠন করো আমল দ্বারা আমাদের জিন্দেগি গঠন করতে হবে নাকি শুধু দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে যাব না দুনিয়াতে আমরা থাকবো দুনিয়া লাগবে নদীর উপরে নৌকা চলার জন্য যতটুকু পানি লাগে কিন্তু যদি নৌকাটা বেশি নিচে চলে যায় ডুবে যাবে কি বলেন নৌকা বেশি নিচে চলে গেলে কি বলেন ডুবে যাবে যতটুকু দরকার পানির উপরে যে নৌকাটা এটার নাম হলো দুনিয়া 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 এর চেয়ে যদি বেশি ভিতরে ডুবতে চাও ডুবে যাবে দুনিয়ার মতো যদি ডুবে যাও তাহলে তোমার দুনিয়াও শেষ আখিরাতও শেষ বরবাদ বরবাদ কথা বলেন দুনিয়ার চিত্রটা এইভাবে ধরেছে কেউ বা বাটে হলদি মরিচ কেউ বা রাঁধে ভাত কেউ বা বলে দুধ তরিষায় পুড়িয়ে গেল হাত কেউ বা রাধে কেউ বা বাটে কেউ বা সাজে কেউ বা আনে পানি কেউ বা রাধে কেউ বা বাটে পানি কেউ বা সাজে নানা আর কেউ বা সাজে নানি ছোটকালে দুনিয়ার চিত্র হলো এমন কবি সুন্দর করে বলে দিয়েছেন ছোট্টকালে আপনি যখন ছোট ছিলেন তখন ইটের গুঁড়াগুলোকে আপনি হলুদ বানাতেন আর ইটের গুঁড়াগুলোকে হলুদ বানায় দিতেন কলা পাতা এটা হলো আপনার প্লেট কলা পাতার ডগা এটা হলো আপনার চামচ বালুগুলো হলো আপনার বিরিয়ানি বলেন না এরকম তো দুনিয়ার সুন্দর করে বলছেন বাবা কেউ বা বাটে হলদি মরিচ কেউ বা রাধে ভাত কেউ বা বলে ধুত্তুরি চাই পুড়িয়ে গেল হাত আগুনে তো নাইতে পূর্বে কেমনে হাত বলেন না আগুন আছে নাকি কেউ বা বলে ধুত্তুরি চাই পুড়িয়ে গেল হাত কেউ বা রাধে কেউ বা বাটে কেউ রান্না করে কেউ বাটে কেউ বা আনে পানি কেউ যায় পানি আনতে আর কেউ বা বলে কেউ বা আনে পানি কেউ বা সাজে নানা আর কেউ বা সাজে নানি ছোট ছোট এরকম কাপড় দিয়ে নানা নানির পুতুল বানাই দিই বলে এটা নানা এটা নানি এগুলো পুতুল বানাই অনেকে মনে করছেন দুনিয়াটা নো চিন্তা ডু ফুর্তি না রে বাবা দুনিয়া 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 নো চিন্তা ডু ফুর্তি নয় দুনিয়াতে যেমন আমল করবেন আর দুনিয়া মাজরাতুল আখিরা আখিরাতের ফসল ফলাবেন দুনিয়ায় দুনিয়ায় যার যেমন আমল হবে আখিরাতে তার তেমন ফসলটা পাবেন আল্লাহু আকবার আরে বাবা রাসূল বলে দিয়েছেন তামুতু কামা তাহিয়ুন তোমার মৃত্যু হবে তেমন তোমার দুনিয়াটা ছিল যেমন তোমার পুনরুত্থান হবে তেমন তোমার কবর হবে তেমন তোমার হাসর হবে তেমন তোমার মৃত্যু ছিল যেমন সারা জীবন আপনি আকাম করলেন কুকাম করলেন চাঁদাবাজি করলেন আপনি টেন্ডারবাজি করলেন মানুষের প্রতি জুলুম করলেন মানুষের অর্থ করি আপনি অন্যায়ভাবে নিয়ে নিলেন জুলুম নির্যাতন নিপীড়ন করলেন জমিনের মধ্যে ফেতনা ফাসাদ করলেন আর মরণের সময় মনে করেন গাউসে পাক আব্দুল কাদের জিলানীর জিয়ারত করে মরবেন কোনোদিনও হবে না দুনিয়া ছিল যেমন দুনিয়ায় জুলুম 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 মরার সময় জুলুম হয়ে মরবে বলেন বলেন দুনিয়ায় চাঁদাবাজি করেছেন চাঁদাবাজি করার কারণে বাবা চাঁদা নিয়ে মরতে হবে মানুষের মায়ের খেয়ে মরতে হবে ওই দিন বাইতুল মুকাররমে দেখলাম আর এক লোক চাঁদা চাইতে এসে ওরে বাবা রে বাবা আমার জীবনে এরকম মায়ের দেখি নাই দেখলাম যে আচ্ছা করে ধরে শেষা দিল মনে হয় 40 মিনিট ধরে খালি পিটাইতে আছে চান্দা নামার সব মেটাই দিছে কি আছেন এরকম জুলুমবাজ চান্দাবাজ এই জুলুমবাজ চান্দাবাজ মুক্ত বাংলাদেশ আমরা চাই কি চাই না আব্দুল খান কোরআন সুন্নাহর বাংলাদেশ আমরা চাই কি চাই না আলো ওলামার বাংলাদেশ চাই কি চাই না কোরআন এবং সুন্নাহ যদি রাষ্ট্রে যায় আমার বিশ্বাস মদের বোতল বন্ধ হয়ে যাবে চান্দাবাজি বন্ধ হয়ে যাবে অন্যায় অপরাধ বন্ধ হয়ে যাবে আমরা চাই কোরআন এবং সুন্নাহর বাংলাদেশ তবে হ্যাঁ হক্কানি ওলি আউলিয়া পীর বুজুর্গ তাদের মাধ্যমে হয়ে কোরআন এবং সুন্নাহর রাজ কায়েম হোক এটা আমরা চাই কি চাই না আমরা কিয়ামতদিন ওয়ালা তাতাফাররাকু ফি দিন কায়েম করো তবে দিনের মধ্যে বিচ্ছিন্নতা করো না দিন কিন্তু আকীদা বাদ দিয়ে নয় দিন কিন্তু তাসাউফ বাদ দিয়ে নয় দিন কিন্তু ফিকহ মাযহাব বাদ দিয়ে নয় যারা আকীদা বাদ দিতে চান ফিকহ বাদ দিতে চান মাযহাব বাদ দিতে চান ওলিয়া আউলিয়াদেরকে বাদ দিতে চান ওটা আপনাদের দিন না ওটা তাহলে অন্য জায়গা থেকে আমদানি করা দিন যদি প্রকৃত মদিনা শরীফের দিন আমার রাসূলের দিন কায়েম করতে চান আল্লাহর দিন কায়েম করতে চান আল্লাহর দিনের মধ্যে তিনটা জিনিস লাগবে আকীদা ঈমান
ইসলাম, মাযহাব, ফিকহ আর ইহসান, তাসাউফ, এই তিনটা যে দিনের মধ্যে থাকবে ওই দিন কায়েম হবে ইনশাআল্লাহ। এরকম দিন কায়েম হোক, আমরা তা চাই কি চাই না? কারা কারা চান হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে রিসালাত, ওলি আল্লাহ যেখানে, কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহ যেখানে, পবিত্র ঈদে মিলাদুন নবী, পবিত্র ঈদে মিলাদুন নবী, নারে তাকবীর। হাদিসের মধ্যে লেখা, মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খায়রান ফালিয়াকুল খায়রান, যে আল্লাহ এবং আখিরাতকে বিশ্বাস করে সে যেন ভালো কথা বলে, যদি বলতে না পারে আউলিয়াসমুত, অথবা সে চুপ থাকে, পারলে ভালো কথা বলবেন, না পারলে চুপ থাকবেন। মান সাকাতা নাজা, যে চুপ থাকে সে তো মুক্তি পায়। আমরা জবানটাকে কন্ট্রোল করব। আমার নূর নবী বলে দিয়েছেন, আলোকিত নবী বলে দিয়েছেন, মাইয়াত মানলে মা বাইনা লিহিয়াইহি, যে ব্যক্তি আমার কাছে দুটো জিনিস জামিন দিবে রে, দুইটা জিনিস যে আমার কাছে জামানত রাখবে রে, জামিন দিবে, আমি রাসূলুল্লাহ তার জন্য জান্নাতের জামিনদাতা হব। বুঝতেছেন তো কথা? কয়টা কয়টা? রাসূল বলেন দুই চোয়ালের মাঝখানে জবান, জবান, এই জবানের কারণে তো কত মানুষ ধ্বংস হয়ে গেল রে বাবা। জবানটা ঠিক করেন। আর দুই পায়ের মাঝখানের জায়গা লজ্জাস্থান, লজ্জাস্থানটা যদি কারো ঠিক থাকে আর জবানটা যদি কারো কন্ট্রোল করতে পারেন, দুইটা জিনিস ঠিক, নবী বলছেন আমি তোমার জন্য জান্নাতের জামিনদার হব। আল্লাহু আকবার বলেন। পবিত্র কোরআন মাজিদে প্রায় বিভিন্ন সূরায় 21টি স্থানে আল্লাহ তাআলার প্রতি বিশ্বাসের পরে, আল্লাহর প্রতি বিশ্বাসের পরে আখিরাতের বিশ্বাসের কথা বলা হয়েছে। কিসের? কবর, আখিরাতের বিশ্বাসের কথা কয় জায়গায়? মাশাআল্লাহ, কয় জায়গায়? দুই জায়গায়। যেখানে আল্লাহর বিশ্বাস, আল্লাহর বিশ্বাসের পরে আল্লাহ তাআলা আখিরাতের বিশ্বাসের কথা বলেছেন। আল্লাহু আকবার। কারণ মক্কার মুশরিকরা শিরক করা থেকে আল্লাহ তাআলার অস্তিত্বেও যদি বিশ্বাস করতো, কিন্তু আখিরাতের প্রতি বিশ্বাস করতো না। ওরা বলতো আখিরাত বলতে কিছুই নাই। নাউজুবিল্লাহ বলেন। আপনারাও কি বলেন আখিরাত বলতে কিছু নাই? কি বলেন? আখিরাত বলতে কিছু আছে না নাই? আমরা কি আখিরাত বিশ্বাস করি? মাশাআল্লাহ, আখিরাত বিশ্বাস করি। অবশ্যই আমরা আখিরাতকে বিশ্বাস করতে চাই। অবশ্যই আমরা আখিরাতের বিশ্বাস আমাদের আছে না? কি বলেন আছে? সবাই বলেন আরো জোরে। আমাদের আখিরাতের প্রতি বিশ্বাস, এটি সবচেয়ে বড় বিশ্বাস আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রতি। রসুল বলে দিয়েছেন আখিরাতের যতগুলো স্টেশন আছে, প্রথম স্টেশনটার নাম কবর। বলেন কারো নাই, এ কারো নাই, ঋষি কারো নাই, দিঘি কারো নাই, রুশু কারো নাই, দুর্গ কারো নাই, কুকুরও না, কাবারও না, কাবিরও না, কবর। আকার একার উকার কিছুই নাই। ক ব র শব্দটা একেবারে সহজ। বলেন বাংলা ভাষার কথা বলছি। ক ব র। যত কবর লিখতে সিম্পল, কিন্তু কবর বড় কঠিন। বলেন কবর বড় কঠিন। আরো যারা বলো জামে তিরমিজি 2308 নম্বর হাদিস। হাদিসের মধ্যে রাসূল বলেছেন ইন্নাল কবরা আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরা। ওরে বাবা, কবর হলো আখিরাতের মঞ্জিল সমূহের মধ্যে সর্বপ্রথম মঞ্জিল। আখিরাতে যতগুলো স্টেশন আছে রে বাবা, আখিরাতে যতগুলো স্টেশন আছে, সবচেয়ে বড় স্টেশনটার নাম হলো, প্রথম স্টেশনটার নাম হলো কবর। বলেন প্রথমটার নাম কি? না জানেন হো, যদি প্রথম স্টেশনে মাপ পেয়ে যায়, ফামা বাদাহু আইসারু মিনহু, প্রথমটা যদি পার হয়ে যায়, পরের স্টেশনগুলো চেকআপগুলো সহজ হয়ে যায়। আর ওয়াইল্লাম ইউনজিক, আর যদি প্রথম স্টেশনটা যদি না হয় রে বাবা, আমার নাম ইউনজিমিন হো ওয়ালাম ওয়াইল্লাম ইয়ানজিমিন হো, আর যদি প্রথম স্টেশন না হয়, ফামা বাদাহু আসাদ্দু মিনহু, তার পরের স্টেশনগুলো বড় কঠিন, বড় কঠিন, বড় কঠিন হয়ে যায়। প্রথম স্টেশন যদি বাবা ঠিক থাকে, পরের স্টেশনগুলো সহজ হয়। প্রথমে যদি ধরা খায় যান, তাহলে তো শেষ। বলেন প্রথমে ধরা খাইলে কি? আরো জোরে বলেন। কবরের প্রশ্ন হবে তিনটা। তিনটা সবার মুখে তিনটা। কবরের প্রশ্ন কয়টা? তিনটা। প্রথম প্রশ্ন মান রব্বুক, তোমার রব কে? রব আল্লাহ সম্পর্কে জিজ্ঞেস করবেন আল্লাহকে। এমসিকিউ প্রশ্ন আল্লাহ দিবেন। প্রথম প্রশ্নটা হলো তোমার রব কে? মান রব্বুকা, তোমার রব কে? শর্ট কোশ্চেন, প্রশ্নপত্র আউট। তারপরে দেখবেন অনেকে 33ও পাইবে না, ফেল করবে। বলেন আরো জোরে বলেন।
ওয়ালাইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুন্নাল্লাহ। আপনি যদি কাফের বেদিন বেঈমানদেরকেও যদি জিজ্ঞেস করেন, তারপরেও তারা বলবে, মুশরিকদেরকে যদি জিজ্ঞেস করেন, বলো তো আসমান জমিন কি সৃষ্টি করেছে, কে বানিয়েছেন, তখন তারাও বলবে আল্লাহ। বলেন কে? আল্লাহ। আরো জোরে বলেন কে? তারপরেও তারা হঠকারিতা বশত আল্লাহকে তারা অস্বীকার করে বসে। বাবার কবরের প্রশ্ন হবে তিনটা। প্রথম প্রশ্ন হলো মান রাব্বুক, দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ওয়ামান নাবিয়ুক, আমার নবীরে নিয়ে প্রশ্ন করবে। কাকে নিয়ে? নবীকে নিয়ে। নবী, এখন তো নবী ভালো লাগে না, নবী ভালো লাগে না, নবীর কথা সহ্য হয় না, নবীর স্লোগান ভালো লাগে না, নিজের দলের স্লোগান ভালো লাগে। ঠিক। অমুক পীর সাহেব হুজুর জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, বাবা অমুক নেতা জিন্দাবাদ। আরে আমার রাসূল নবী যে সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, সমস্ত নবী রাসূলদের সাইয়্যিদ। ঠিক। দুনিয়ার নেতা নবী না। আরে আমার নবীর স্লোগান ভালো লাগে না, অমুক পীর সাহেব হুজুর জিন্দাবাদ, অমুক দলের নেতা জিন্দাবাদ, অমুক সাহেব জিন্দাবাদ। আরে বাবা আমার রাসূলের ব্যাপারে একবার স্লোগান দাও, নারে রিসালাত রাসূলুল্লাহ। এটা ভালো লাগে না, এটা শিরক, এটা বিদআত। এখানে শিরকের গন্ধ পায়, কারণ ঈমানের জন্ডিসে পাইছে। ঠিক। ওদের ঈমানের জন্ডিস হয়েছে, জন্ডিস। বগলে যদি পটলায়, যদি বগলের মধ্যে শুটকি থাকে, এখানে যত আতর লাগান গ্রামটা কিছু না। সকালে যদি কেউ পেঁয়াজ খায়, কাঁচা পেঁয়াজ, কাঁচা রসুন, ঢেকুর দেওয়ার সময় কি বেরোবে? ওদের ভিতরে তো নবীর দুশ্মনী। এই জন্য নবীর স্লোগান ওদের ভালো লাগে না, বলেন না? অনেকে নবীর স্লোগান ভালো লাগে না, ওদের ভিতরে দুশ্মনী দুশ্মনী ভাব। কেন? নারায়ে তাকবীরের পরে নারায়ে রিসালাত স্লোগানটা দিলে হয় কি? কেন আমাদের বলতে হয় এগুলো? নবীকে চিনে না তারা? কথা বলেন। আমার তো মনে হয় নিজের মা বাবা স্ত্রী ছেলে মেয়ে যা চিনে তার চেয়ে বেশি নবীরে চিনে, কিন্তু খালি বলে না। ঠিক বলে। আমরা যেভাবে ঈদে মিলাদুন নবী পালন করি, বলে না এইভাবে যায় নাই, কোন ভাবে যায়? যেইভাবে যায় ওইভাবে তোমরা পালন করে দেখাও না যে আমরা এইভাবে করি, আপনারা আসেন এইভাবে করেন। করবেও না, করতেও দিবে না, খাবেও না, খাইতেও দিবে না, নিজেরাও খাবে না, আরেকজনও কি করবে? খাইতে দিবেন। কথা বলেন। ও খাইতে ঠিক আছে, দেখেন বিরিয়ানির কথা শুনে আবার ফাল মারে আসে। শোনার সময় দূরে দূরে থাকে, শোনার সময় কি দূরে দূরে থাকে। যখন বিরিয়ানির পটলা দেয় তখন কুচু কুচু করে এসে সাইডে বসে বিরিয়ানির পটলা শেষ দৌড় মারে। বোঝা গেল আমাদেরকে বিরিয়ানি খোর বলে, জিলাপি খোর। দেখলাম যে লোভ ওদের বেশি, জিলাপির লোভ বেশি। আরে সুন্নিরা খালি জিলাপি খায় না, এরা বিরিয়ানি খায়। আল্লাহ খাওয়ায়। কে খাওয়ায়? আল্লাহ। আল্লাহ তো খাওয়ায়। আল্লাহু আকবার বলেন। আমাদেরকে মাঝে মধ্যে তো মধ্যে মিলাদের কথা শুনলেই কই জিলাপি খোর, বিরিয়ানি খোর। আল্লাহ তো আমাদের খাওয়াইছে। বরকত দেওয়ার মালিক কে? আল্লাহ। আরো জোরে আল্লাহ। সবার মুখে আল্লাহ। বলে না এটা করা যাবে না, তুমি একটা পথ দেখাও, তুমি কোন পদ্ধতিতে করো? কই দেখলাম না তো যে আমরা এই পদ্ধতিতে করি। আপনাদের মুরব্বীরা যে পদ্ধতিতে করেছে ওই পদ্ধতিটা একটু করাই দেখান। ওইটাও তো দেখালেন না, বলেন না দেখাইছো না, সেটা দেখায় না। তাহলে কবরে প্রশ্ন হবে কয়টা? প্রথম প্রশ্ন, দ্বিতীয় প্রশ্ন নবী নবী কি নবীর সুন্নাত যদি কেউ লালন না করে, পালন না করে, বলবে সিনা নবীরে মান হাজার রজুল, উনিকে কে যে উনি? হ্যাঁ হ্যাঁ লা আদরি, জানি না। আর যারা আশিক রাসূল, যারা শরিয়ত তরিকত সুন্দর করে মান্য করেছে, নবীর সুন্নাহকে জিন্দা করেছে, নবীর সুন্নাতকে লালন করলো, পালন করলো রে বাজান, নবীর সুন্নাহ মোতাবেক জীবন গঠন করলো। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদ উম্মতি ফালাহু আজরু মিআতি শাহীদ। আল্লাহু আকবার। কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা কিলা মান আবা ক্বালা মান আতানি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। আমরা নবীর সুন্নাহকে পালন করব, মুনকারাত মুক্ত, যেখানে কোনো বিদআত নাই, যেখানে নারী পুরুষের বাদ বিচরণ নাই, ঢোল নাই, তবলা নাই, অন্যায় নাই, অপসংস্কৃতি নাই, মুনকারাত মুক্ত মিলাদুন নবী আমরা করতে চাই। এইরকম মিলাদ আমাদের দরকার আছে না নাই? আমরা কি নবীর জন্য চেয়ার রেখে দিয়েছি? নারী পুরুষ একসাথে আছে? আমাদের প্যান্ডেলে কি কোনো ঢোল আছে? না না বাবা, শরীয়ত বিরোধী কোনো কর্মকাণ্ড না করে নবীর জন্ম বৃত্তান্ত আমরা আলোচনা করি। আমাকে টপিক যাচ্ছে আখিরাত নিয়ে, কবর, হাসর, মিজান, পুলসিরাত, এগুলো নিয়ে আমি আলোচনা করছি কোরআন মাজিদ থেকে, সুন্নাহ থেকে, হাদিস থেকে, মাঝে মধ্যে কিছু কথা নিজের থেকেও বলে বেড়াচ্ছি।
বোঝানোর জন্য বাবা এই আলোচনাগুলো কি খারাপ? জোরে বলেন, আরো জোরে বলেন। কবরের প্রথম প্রশ্ন রব, দ্বিতীয় প্রশ্ন নবী। মাশাআল্লাহ, দ্বিতীয় প্রশ্ন কি? আর আমার নবী জানাতো নবী না রে, জানাতো নবী না, যে নবীকে মর্যাদা দিয়েছেন কে? আল্লাহ। আরো জোরে বলেন। উম্মে হানির ঘর থেকে নবীকে সিনাটা চাপ করায়া মেরাজ রজনীতে জান্নাতি গাড়ি আল্লাহ পাঠায় দিলেন দোস্তের জন্য, বন্ধুর জন্য। বোরাকটা পাঠায় দিয়া নবীজি বোরাকে আরোহণ করে চলে গেলেন ইয়াসরিব। ইয়াসরিব হলো মদিনা শরীফের পূর্ব নাম। আহা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। বলেন, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। আরে ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। আহা, মদিনা যে প্রেমের মদিনা, মদিনা যে প্রেমের মদিনা। আল্লাহু আকবার। কি বলেন? মদিনা কি? প্রেমের মদিনা। প্রেমের মদিনা, মদিনা আশিকদের ঠিকানা। আল্লাহু আকবার। আশিক ছাড়া কেউ তো বুঝে না। এই আশিক ছাড়া বুঝবে না? মদিনা কামলিওয়ালার আশিক ছাড়া কেউ বুঝবে? আহা, নবীকে যে চিনেছে সে তো বুঝেছে, নবীকে যে পিয়েছে, নবীর যে জিয়ারত পেয়েছে, নবীর সুন্নাত পালনের মধ্যে যে মজা যে পিয়েছে, সে কি নবী ছাড়া বুঝবে না? নবী নবী বলে আল্লাহু আকবার, আর কত কাল আমি কাঁদবো। নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো? সেই নবীকে আমি পেতে চাই কি চাই না? কি স্বপ্ন যোগে কারা নবীকে দেখতে চাই? মাশাআল্লাহ, নারে তাকবীর।